হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আরেকটি রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকে কি রান্না করি দেখে নেওয়া যাক। আজকে রান্না করব বেলে মাছ আর গরুর মাংস। আর বেলে মাছটা আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। সাথে দেব কিছু সবজি। এখানে আমি দুটো দুন্দুল আর কয়েকটা ঢেঁড়স কেটে নিয়েছি। দুন্দুল এবং ঢেঁড়স রান্না করতে এমনিতেই বেশ কম সময় লাগে। এই জন্য ভাবলাম দুন্দুল আর ঢেঁড়স একসাথে মিশিয়েই রান্না করব। বেলে মাছ সবসময় টমেটো দিয়ে রান্না করে খাওয়া হয় চচ্চড়ি করে, বাট আজকে ভাবলাম একটু সবজি দিয়ে রান্না করি। আর হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে এমনিতেই খেতে ভীষণ মজার হয়, যার কারণে আজকে হাতে মাখিয়েই রান্না করছি। আর এদিকে সময়ও অনেক কম লাগে। আর আজকে অফিস থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছে, যার কারণে হাতে সময় খুবই কম। যার কারণে ঝটফট করে এভাবেই কিন্তু মাখিয়ে বসিয়ে দিলাম। ধুন্দুল থেকে সবসময় পানি বের হয়, যার কারণে একটু পানি যদি কমও দেই দেখা যায় যে পানি বের হয়ে আসছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি টালা জিরার গুঁড়ি দিয়ে নিলাম। আর এইদিকে মাংসটা রান্না করে নেব প্রেসার কুকারে। যেহেতু হাতে আমার সময় খুবই কম, যার কারণে হাতে মাখিয়ে এটাও রান্না করে নেব। প্রেসার কুকারে বসিয়ে দেব, যার কারণে একেবারে সকল মশলা কিন্তু একেবারে দিয়ে নিচ্ছি এখানে। পেঁয়াজ বাটা, আদা বাটা এবং ঘরে তৈরি করা একটা গরম মশলার গুঁড়ি, আস্ত মশলা, সকল মশলাই কিন্তু এখন আমি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি লবণটা দিয়েছি স্বাদ মতো, সেই সাথে রান্নার তেলটা ব্যবহার করছি। সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি হাতে মাখিয়ে এটা কিন্তু রান্না করে নেব, যার কারণে হাতে মাখিয়ে নিচ্ছি। অনেকে প্রেসার কুকারে সময় হাতে থাকলে একটু ভুনা ভুনা করে পরে একবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেয়। আমি হাতে মাখিয়ে প্রয়োজনীয় যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে এইভাবে কিন্তু ঢাকনাটা লাগিয়ে রান্না করব। আর হ্যাঁ, ৩টা সিটি হয়ে গেলে এখানে আমি গোল আলু কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। আর মাংসের সাথে আলু না দিলে আসলে আমাদের আবার চলে না। আলু ভীষণ পছন্দের। দেখা যায় মাংসের চেয়ে আলুটাই বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর এর মাঝে লবণটা চেক দিয়ে দিলাম। স- এখানে আরেকটু লবণ আমার লাগতো, সেই লবণটা আমি দিয়ে দিলাম। এখন ফাইনালি ভাবে এটা আমি ডেকে রান্না করে নেব। আর এইদিকে সারার বাবা আমাদের জন্য আবার চটপটি নিয়ে আসছে। সারামণি প্রচুর পছন্দ করে চটপটি, সেই সাথে আমরাও ফুচকা চটপটি খুবই ভালোবাসি। এর ফাঁকে আবার রান্নার ফাঁকে খেয়ে নিচ্ছি। আর সারামণি তো ভীষণ পছন্দ করে, মাঝে মাঝেই তার খেতে হয়। আর এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সব রান্না কিন্তু হয়ে গেছে আমার।